বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, তাই মনটাও বেশ উড়ু উড়ু করছে। মন চাইছে প্রকৃতির কোলে হারিয়ে যেতে, তাই যাহা ইচ্ছে তাহাই কাজ। বেরিয়ে পড়লাম টিম ভেরিটাসকে সঙ্গে নিয়ে। আমি সঙ্গীতা টিম ভেরিটাসকে নিয়ে এবার চলে এসেছি জঙ্গলমহলে। আপনাদের ঘুরে দেখাবো ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর ঝিলিমিলি। দুদিনে কি করে এই তিনটি জায়গায় ঘুরবেন তার সব তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন। ভেরিটাস কোয়েস্ট সবসময়ই চেষ্টা করে আপনাদের সামনে কম সময়ে বেশি জায়গা ঘুরে দেখা রুট ম্যাপ নিয়ে আসতে। সঙ্গে থাকে থাকা, খাওয়া, যাতায়াত আর খরচের খুঁটিনাটি। এবারও তার অন্যথা হবে না। তাহলে চলুন শুরু করি আমাদের জঙ্গলমহল সফরের ডে 1। আমরা গাড়িতেই এসেছি এবার। কলকাতা থেকে কোলাঘাট, ডেবরা, খড়গপুর, কলাইকুণ্ডা পেরিয়ে 6 নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে গেলাম ঝাড়গ্রামে। সময় লাগলো প্রায় 4 ঘন্টা। আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও পৌঁছতে পারবেন ঝাড়গ্রামে। হাওড়া থেকে ঝাড়গ্রামে আসার বেশ কয়েকটি ট্রেন রয়েছে। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা মতো। রয়েছে ডিরেক্ট বাসও। আবার চাইলে খড়গপুর হয়ে সেখান থেকে বাসে করেও আসতে পারেন। তাহলে চলুন শুরু করি ঘোরাঘুরি। পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 হো। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন রয়েছে বেশ কয়েকটি হাতির প্রতিকৃতি, এবং এই জায়গাটা কিন্তু ঝাড়গ্রাম শহরে ঢোকার ঠিক আগেই। ঝাড়গ্রাম শহরে ঢোকার আগেই বাঁ হাতে রয়েছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে ঘন শালের জঙ্গলের মধ্যে দেখতে পাবেন বেশ কিছু মূর্তি এবং রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, যেখানে রয়েছে আদিবাসীদের নিত্যদিনের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। এখানেই আছে WBFDCর গেস্ট হাউস, চাইলে এখানে থাকতেও পারেন। এবার চলুন নিয়ে যাই এক স্বপ্নের গ্রামে। এখান থেকে 7 কিলোমিটার দূরেই রয়েছে এই স্বপ্নের গ্রাম। সত্যিই স্বপ্নের গ্রাম। তার নাম খোয়াবগাঁ। গোটা গ্রামটাই আদিবাসী শিল্পীদের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে। কি দারুণ সুন্দর হাতের কাজ! আমার নাম নবীন আহির, গ্রামের নাম লালবাজার। আমি আঁকতে পারি না, মেয়ের ছোট ছোট মেয়েরা ছেলেকে আঁকে, রং কিনতে পাওয়া যায়, ওই জন্য আমার পয়সা নেই। যারা যারা ছবি তুলে না, যে যা দেয় আর সাহায্য, ওই জন্য পয়সা নেওয়া হয়। রংটা কিনতে হয়, তুলি কিনতে হয়। ছোটখাটো কেনাকাটিও সারতে পারবেন এখানে।
আবার যাচ্ছি মূল শহরের দিকে। সেখানেই আছে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এখানে থাকা খাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর রাজবাড়িতে ঢোকার জন্য আগে থেকে পারমিশন নিতে হয়। এবার হঠাৎ করে ট্রিপটা ঠিক হয়ে যাওয়ায় আমাদের সেই সময় হয়নি। চলুন এবার যাব একটু বন্য প্রাণীদের সঙ্গে সময় কাটাতে। এখন আমরা চলে এসেছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। এখানে নাকি রয়েছে কৃষ্ণসার হরিণ আর চিতাবাঘ। আর কি কি রয়েছে চলুন দেখে নিই। অনেকটা এলাকা জুড়ে এখানে বন্যপ্রাণ সংরক্ষণ করা হয়েছে। একদম শান্ত পরিবেশে বিভিন্ন প্রাণীকে খুব কাছ থেকে দেখতে পাবেন এখানে। চলুন ঘুরে দেখি। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়ূর আর ময়ূরী রয়েছে এখানে। এত কাছ থেকে বন্যপ্রাণীদের দেখতে হলে এখানে কিন্তু আসতেই হবে। দেখুন কি সুন্দর খাবার খাচ্ছে। দেখেছেন আমার ঠিক পিছনে একেবারে আরামে বিশ্রাম করছেন একজন। কি দারুণ লাগছে দেখতে, তাই না? তাহলে বাঘ, ভাল্লুক, হরিণ সবকিছুরই দেখা মিলল এখানে। জঙ্গলমহল বেড়াতে এলে অবশ্যই আসতে হবে এই জুলজিক্যাল পার্কে। সেই 9টা নাগাদ ব্রেকফাস্ট করেছিলাম। বেশ খিদে পেয়ে গিয়েছে এর মধ্যেই। কথায় বলে না, জঙ্গলমহলের জল হাওয়ায় জাদু রয়েছে। চলুন এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। অনেক কিছু দেখা এখনো বাকি রয়ে গিয়েছে। আবার বেরিয়ে পড়লাম আশেপাশের এলাকা ঘুরে দেখতে। আমরা চলে এসেছি চিল্কিগড়ের বিখ্যাত কনক দুর্গা মন্দিরে। ঝাড়গ্রামে বেড়াতে এলে এই মন্দির কিন্তু সবাই ঘুরে দেখেন। এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে। আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি কেনার দোকানপাটও। পাঁচশো বছরেরও বেশি পুরনো এই কনক দুর্গা মন্দির। বহু ইতিহাসের সাক্ষী এই মন্দির। সব গল্প আপনাদের বলবো, তবে এখন আমরা চলে যাব মূল মন্দিরে। এখান থেকে প্রায় 250 মিটার দূরে রয়েছে মূল মন্দির। আমার চারপাশে সমস্ত ভেষজ গাছের বন। নামও লেখা রয়েছে বেশ কয়েকটি গাছে। মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পেলাম এই যে কচিকাচাদের জন্য রয়েছে খেলার পার্ক।
আমার পেছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এই সেই পুরনো মন্দির, তবে এখন রেনোভেট করা হয়েছে। রাজা গোপীনাথ এই মন্দির তৈরি করেছিলেন আজ থেকে প্রায় 500 বছর আগে। তিনি স্বপ্নে মাতৃ আদেশ পেয়েছিলেন, তারপরই এই মন্দির তৈরি করেন তিনি। এই যে হাড়িকাঠ দেখতে পাচ্ছেন, এর কিন্তু এক ভয়াবহ ইতিহাস রয়েছে। এই হাড়িকাঠে আগে নাকি নরবলি হতো। মন্দিরের এই অংশটি পরে নির্মাণ করা হয়েছিল। এখন এখানেই চলে নিত্য পুজো। কনক দুর্গা মানে সোনার দুর্গা। সত্যিই এখানকার মাতৃমূর্তি অত্যন্ত সুন্দর আর সোনার পাতে মোড়া। অনেকে বলেন এই মূর্তি নাকি অষ্টধাতুর। মন্দির চত্বরে কিন্তু প্রচুর হনুমান রয়েছে। অবশ্যই নিজেদের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন। মন্দির চত্বরেই রয়েছে টুকটাক রিফ্রেশমেন্টের ব্যবস্থা। কনক দুর্গা মন্দিরের ঠিক পাশেই রয়েছে ছোট্ট ডুলুং নদী। চলুন এবার সেই নদী দেখাবো আপনাদের। চলে আসুন আমার সঙ্গে। ছোট্ট একটা নদী, বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় নদীর তীরে এলে। দেখছেন তো এখন নদীতে চড়া পড়ে গেছে, কিন্তু এই নদী বর্ষার সময় ফুলে ফেপে ওঠে। চলুন এবার আপনাদের নিয়ে যাব চিল্কিগড় রাজবাড়িতে। চলে আসুন আমার সঙ্গে। বেশ কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষী এই চিল্কিগড় রাজবাড়ি। এই রাজবাড়ি তৈরি করা হয়েছিল মুঘল এবং ব্রিটিশ আর্কিটেকচারের মিশ্রণে। এখনো কিন্তু এই রাজবাড়িতে রাজপরিবারের বংশধরেরা থাকেন। তারা থাকেন ভেতরের দিকে। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে জাম্বনি ব্লকের আরেকটি দর্শনীয় স্থান হলো এই রাজবাড়ি। চিল্কিগড় নামটাও কিন্তু বেশ অন্যরকম, তাই না? এই রাজবাড়িটিও তৈরি করেছিলেন জাম্বনির সামন্ত রাজা গোপীনাথ সিংহ। চলুন আপনাদের ঘুরে দেখাই রাজবাড়ির কিছু অংশ। বুঝতেই পারছেন সংরক্ষণের অভাবে এখন খুবই জরাজীর্ণ অবস্থা এই রাজবাড়ির।
এটা হলো চিল্কিগড় রাজবাড়ির নাট মন্দির, যদিও এখন এখানে তালা দেওয়া রয়েছে। দেখতে দেখতে 5টা বেজে গেল, বেলা পড়ে আসছে। এবার বেরিয়ে পড়তে হবে। আমাদের হোটেল বুক করা রয়েছে ঝিলিমিলির কাছে চাকাডোবায়। তবে আপনারা চাইলে কিন্তু ঝাড়গ্রামে থাকতে পারেন। এখানে থাকার জন্য বাজেট ও লাক্সারি সব রকম হোটেলই রয়েছে। আমাদের সব রকম রুমে পাবেন, এসি নন এসি সব রকম রুমই আছে। এসি রুম চার্জ আছে সুপার ডিলাক্স 2250, এসি ডিলাক্স 1500 টাকা, এসি নর্মাল 1250, নন এসি 1250, 1000, 800, এরকম বিভিন্ন রকমের আছে। স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে এলে 5-6 মিনিট লাগে। আমাদের রেস্টুরেন্ট আছে, খাওয়ার সব রকম খাবারে পাওয়া যাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যাবে। রুম সার্ভিস 24 আওয়ার্স। আমার নাম সৌরভ দাস, এটা হচ্ছে ক্রিস গার্ডেন। তারপর ঝাড়গ্রাম স্টেশন থেকে গড় শালবনি আসতে হবে, শালবনি থেকে ওই 5 মিনিট মতো আসতে হবে। আর এখানে খুব ভালো সিস্টেম আছে, গার্ডেন আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে রুম আছে। স্ট্যান্ডার্ড রুম আমাদের পড়বে 2500 টাকা প্লাস জিএসটি 300 টাকা, টোটাল 2800 টাকা পড়বে। আর ডিলাক্স রুম আছে 3500 টাকা প্লাস জিএসটি 400 টাকা, টোটাল 3900 টাকা পড়বে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। আর এখানে সব কিছু ভালো আছে, এসে দেখতে পাবেন। সুইমিং পুলও আছে, অ্যাকোয়ারিয়াম আছে। রুম বলতে গেলে আমাদের আছে এখানে নন এসি, এসি রুম প্রাইস আছে বলতে গেলে 1500, নন এসি আমাদের 1000 আছে, 800 আছে। কনক দুর্গা রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস এর হোটেলের নাম। এটা হচ্ছে ঝাড়গ্রামে অবস্থিত, যেটা রেল স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা এবং বাস স্টেশন থেকেও 2 মিনিটের রাস্তা। পাঁচমাথার মোড়ে আপনারা নামলে এখানে আসতে পারবেন এবং স্টেশনে নামলে 5 মিনিটে আপনাদের টাইমে লাগবে। আমাদের এখানে রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস আছে, যেটা কোনো গ্রুপ বুকিং আপনারা কেউ সিঙ্গেল বা ডবল অকুপেন্সি এলে এটা আপনাদের রুম স্টে করতে পারবেন এবং ফুডিং লজিং সব ব্যবস্থা আছে আমাদের। রুমের রেট 800 থেকে স্টার্ট আছে, 800 আছে, 1200 আছে, 1400 আছে। আপনারা যেমন নেবেন, এসি নন এসি সব রকমের ব্যবস্থা আছে। আমার নাম হচ্ছে সমীর বিশ্বাস, আমার টোটো আছে। আমরা ঝাড়গ্রাম সাইড সিন করাই। আমাদের ঝাড়গ্রামে সাইড সিন আছে ডিয়ার পার্ক, কিস গার্ডেন, ভেষজ উদ্যান, ট্রাইবেল মিউজিয়াম, রাজবাড়ি, সাবিত্রী মন্দির, খোয়াবগাঁ, তারপরে হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি। এই 10খানা প্লেস আমাদের ঝাড়গ্রামে আছে। তার মধ্যে আমাদের দুরকম রেট আছে। যে রেট হচ্ছে একটা 7টা জায়গা দেখালে 1000 টাকা পড়ে, আর যদি 10টা জায়গায় দেখতে চান তাহলে 1500 টাকা পড়ে। শুনেছিলাম ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি যাওয়ার নাইট ড্রাইভের এক্সপিরিয়েন্স নাকি দারুণ সুন্দর, তাই সেটা দেখার সুযোগ ছাড়তে পারলাম না। সত্যি অসাধারণ লাগছে। চারিদিকে জঙ্গল, মাঝখানে সুন্দর চকচকে রাস্তা। দেখুন কি দারুণ লাগছে দেখতে। ঝাড়গ্রাম থেকে আমরা চলে এসেছি ঝিলিমিলির কাছে চাকাডোবায় বাগান বিলাস হোমস্টেতে। আজ রাতে আমরা এখানেই থাকবো। আর আজকের এপিসোড এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা নিয়ে আসবো আগামীকাল ঠিক কোথায় কোথায় ঘুরবো আমরা। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভেরিটাস কোয়েস্ট।